রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। প্রতিটি দিনে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। প্রতিটি দিনে তুমি বরকত দাও। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। প্রতিটি দিনে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। প্রতিটি দিনে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। পড়েন আমিন। উপস্থিত সম্মানিত মুমিনুন, মুত্তাকুন, সম্মানিত মুসাল্লুন ভাইরা, আমরা শুরুতেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা আমাদের হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের নবী, নবীদেরও নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন এবং শিরক আর বেদআতের ব্যাপারে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের এই দিনটি ইয়াউমুল জুমআহ তথা জুমার দিন। এটি হচ্ছে সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ দিন। সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআহ। জুমার এই দিনটি হচ্ছে সপ্তাহের যে দিনগুলো রয়েছে, দিবসগুলো সর্দার। সুবহানাল্লাহ পড়বেন না? এটি সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ দিন। এই দিনটির আলাদা কিছু তাৎপর্য এবং বৈশিষ্ট্য রয়েছে। বিশাল এই বিশ্ব ব্রহ্মাণ্ড, আকাশ জমিন সৃষ্টির সূচনালগ্ন থেকে নিয়ে আল্লাহর কাছে বছর গণনায় মাসের সংখ্যা হচ্ছে 12টি। সারা বছরের মধ্যে একটি দিনকে আল্লাহ পাক সবচাইতে ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ দিন বানিয়েছেন। সেই দিনটির নাম হচ্ছে ইয়াউমে আরাফা। আরাফার দিনটি হচ্ছে বছরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন। এই দিনে হাজী সাহেবরা আল্লাহর কাছে হাত তুলে যখন ফরিয়াদ করেন, আল্লাহ কারো হাত
খালি হাতে ফিরিয়ে দেন না, সকলের দোয়া কবুল করে নেন। এই দিনে আল্লাহ পাক অগণিত মুসলমানদেরকে মাফ করতে থাকেন। সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিনের নাম হচ্ছে ইয়াউমে আরাফা তথা আরাফার দিন। সারা বছরের মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ সর্বশ্রেষ্ঠ রাত্রির নাম হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত। কদরের রাত হচ্ছে সারা বছরের শ্রেষ্ঠ রাত। ঠিক তেমনিভাবে সারা বছরের মধ্যে 12টি মাস রয়েছে, 12 মাসের মধ্যে একটি মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেই মাসের নাম কি? রমাদান। যেই মাসটি আমাদের সামনে সমাগত, আমরা আল্লাহর কাছে দোয়া করে নিচ্ছি আল্লাহ যেন আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন। তাহলে বছরের মধ্যে যেই দিনটি শ্রেষ্ঠ সেই দিনের নাম হচ্ছে ইয়াউমে আরাফা বা আরাফার দিন। যেই রাতটি সবচাইতে ফজিলতপূর্ণ এবং শ্রেষ্ঠ সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদর। আর সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মাস সে মাসের নাম হচ্ছে রমাদান মাস। সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দিন সেই দিনটি হচ্ছে ইয়াউমুল জুমআ, যেই দিনটি আজকে, যেই দিনে আমরা মসজিদে এসেছি। সুবহানাল্লাহ। আজকের আলোচনায় আমরা জুমার দিনের গুরুত্ব, ফজিলত এবং আমল সম্পর্কে আলোকপাত করব ইনশাআল্লাহ। আজকের আলোচনাকে আমি 5টি পয়েন্টে ভাগ করেছি। কতটি পয়েন্ট? 5টি পয়েন্ট। নাম্বার 1, শুরুতে আমরা জেনে নেব জুমার দিনের গুরুত্ব এবং ফজিলতের ব্যাপারে। নাম্বার 2, দ্বিতীয় পর্যায়ে আমরা জেনে নেব জুমার দিনকে কেন ইয়াউমুল জুমআ, জুমার নামে নামকরণ করা হলো। নাম্বার 3 নম্বরে আমরা জেনে নেব জুমার দিনে কি কি করণীয় আমল রয়েছে। নাম্বার 4 নম্বরে আমরা জেনে নেব জুমার দিন বা জুমার ইতিহাস, জুমার প্রচলনটা শুরু হয়েছিল কিভাবে, জুমার ইতিহাস জেনে নেব। এবং নাম্বার 5 ফাইনালি আমরা জেনে নেব জুমার সালাতের হুকুম। এই 5টি পয়েন্টের উপরেই আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিইذনিল্লাহ, বিফদলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানিকেরা, প্রথমেই আমরা জেনে নেব জুমার দিনের গুরুত্ব আর ফজিলতের ব্যাপারে। জুমার এই দিনটি হচ্ছে সপ্তাহের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন, সবচাইতে ফজিলতপূর্ণ দিন। কেউ যদি আমাকে প্রশ্ন করে জুমার এই দিনের ফজিলতটা কেমন, আমি তার উত্তরে বলবো এই দিনটা হলো এতই গুরুত্বপূর্ণ, এই দিনটা হলো এতই ফজিলতপূর্ণ। এই দিনের গুরুত্ব, ফজিলত, মাহাত্ম্য, তাৎপর্য আর এই দিনের হুকুম, আহকাম, বিধানগুলো বর্ণনা করার জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভেতরে স্বতন্ত্র একটি সূরা আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। জুমার নামে কোরআনে কারীমে সূরা আছে না নাই? সেই সূরার নাম কি? সূরাতুল জুমআ। কেউ যদি প্রশ্ন করে হুজুর জুমার দিনের ফজিলত কেমন, উত্তর হচ্ছে এই দিনের ফজিলত বুঝাবার জন্য কোরআনে কারীমে 114টি সূরার মধ্যে আল্লাহ পাক একটা সূরাই বৃহৎ স্বতন্ত্র নাজিল করেছেন। সুবহানাল্লাহ। জুমার এই দিনটি হচ্ছে সবচাইতে বরকতময় দিন। এই জন্য মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী বললেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة سيد المحدثين أبو هريرة হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন উদিত হওয়া সূর্যের প্রভাত দীপ্ত দিনগুলোর মধ্যে আল্লাহর কাছে জুমার দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। সূর্য উদিত হওয়া দিনগুলোর মধ্যে জুমার দিনের মতো শ্রেষ্ঠ দিন আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ। জুমার দিনটা হচ্ছে নেয়ামতপূর্ণ বরকতময় দিন। বরকতময় নেয়ামতপূর্ণ এই দিনটাকে আল্লাহ পাক আমাদের পূর্বে ইহুদি জাতিকে দান করতে চেয়েছিলেন। ইহুদিরা এই দিনটাকে তাদের ইবাদতের দিন হিসাবে গ্রহণ করতে রাজি হলো না। পরবর্তী পর্যায়ে আল্লাহ পাক জুমার এই নেয়ামত খ্রিস্টানদেরকে দান করতে চাইলেন। খ্রিস্টানরাও সেই নেয়ামত গ্রহণ করলো না। অবশেষে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিকে এই বরকত, এই নেয়ামত দান করলেন। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أضل الله عن الجمعة من كان قبلنا سيد المحدثين أبو هريرة হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন
আল্লাহর নবী বলেছেন আমাদের পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ পাক জুমার দিন সম্পর্কে সঠিক পথের সন্ধান দেন নাই, অর্থাৎ আমাদের পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ পাক জুমার দিনের নেয়ামত দিতে চেয়েছিলেন, ইহুদিরা সেটা গ্রহণ করলো না। আল্লাহ পাক খ্রিস্টানদেরকে এই দিনের নেয়ামত দিতে চাইলেন, খ্রিস্টানরা গ্রহণ করলো না। বুখারীর অপর বর্ণনায় অন্য হাদিসে বিশ্বনবী বললেন ফাখতালাফু ফি, ইহুদি আর খ্রিস্টানরা তারা মতবিরোধে লিপ্ত হয়ে গেল। তারপরে ফাকানাল ইয়াহুদ ইয়াউমুস সাbt ওয়া কানাল নাসারা ইয়াউমুল আহাদ, ইহুদিরা তাদের ইবাদতের দিন হিসাবে শনিবারকে গ্রহণ করলো, আর খ্রিস্টানরা ইবাদতের দিন হিসাবে রোববারকে গ্রহণ করলো। আল্লাহর নবী বললেন ফাজা আল্লাহু বিনা ফাহাদানাল্লাহু লিয়াউমিল জুমআ, অতঃপর আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় নিয়ে আসলেন, আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসার পর এই জুমার দিনের নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করতে চাইলেন, আর আমরা কোনো কথা ছাড়াই, কোনো অজর, কোনো আপত্তি ছাড়াই জুমার দিনের নিয়ামত গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। জুমার এই নিয়ামত আল্লাহ ইহুদিদেরকে দিতে চেয়েছেন, তারা নেয় নাই। তারা তাদের ইবাদতের দিন বানিয়েছে শনিবার। খ্রিস্টানদেরকে আল্লাহ দিতে চেয়েছিলেন, তারা নেয় নাই, তারা ইবাদতের দিন বানিয়েছে রোববার। আমাদেরকে আল্লাহ দিতে চাইলেন, আমরাও কোনো কথা না বলে, কোনো আপত্তি ছাড়াই শুক্রবার এই জুমার দিনটাকে আমরা নিয়ামত হিসেবে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। জুমার এই দিনটি হচ্ছে সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ, এটি হচ্ছে সপ্তাহের দিবসগুলোর নেতা। জুমার এই দিনটি হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন। এই দিনটি এতই ফজিলতপূর্ণ, আমাদেরকে আল্লাহ পাক দুটি ঈদ দান করেছেন, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আযহা। বিশ্বনবীর ভাষায় ইবনে মাজার বর্ণনায় হাদিস এসেছে, দুটি ঈদের চাইতেও শুক্রবার যে দিনটাকে আল্লাহ সাপ্তাহিক ঈদের দিন বানিয়েছেন, দুটি ঈদের চাইতেও এই দিনটি আল্লাহর কাছে আরো বেশি বরকতময়। ইবনে মাজার বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী বলেছেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে সবচাইতে বরকতময় দিন আর আল্লাহর কাছে সকল দিবস সমূহের নেতা এবং মর্যাদাময় দিন হচ্ছে জুমার দিন। শুধু তাই নয়, ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, আল্লাহর কাছে ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চাইতেও জুমার দিনটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এই দিনটি এত গুরুত্বপূর্ণ হলো কেন? এই দিনের এত বেশি মর্যাদা কেন? এই দিনটা এত বেশি বরকতময় কেন? ইবনে মাজার বর্ণনায় বিশ্বনবী বললেন এই দিনটি এত বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো পাঁচটি। জুড়ে বলেন কয়টি? বিশ্বনবী বললেন ফিহি খামসু খিলাল, জুমার দিনের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে। এই পাঁচটি বৈশিষ্ট্যের কারণে জুমার দিনের এত মর্যাদা বেড়ে গিয়েছে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে খালাকাল্লাহু ফিহি আদম। জুমার দিন হচ্ছে সেই দিন যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। জুমার দিনের দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়া আহবাতাল্লাহু ফিহি আদামা ইলাল আরদ। জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়েছেন। জুমার দিনের তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই দিনেই আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছিল। জুমার দিনের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ফিহি সাআ লা ইয়াসআলুল্লাহু ফিহাল আবদু শাইআন ইল্লা আ'তা। জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, এমন একটি সময় রয়েছে, ওই সময়ে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ পাক তা তার বান্দাকে দান করেন। জুমার দিনের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ফিহি তাকুমুস সাআ। জুমার দিনটাই হচ্ছে সেই দিন যেই দিনে আল্লাহ পাক আকাশ জমিন এই মহাবিশ্ব ধ্বংস করে দিয়ে কিয়ামত সংগঠিত করবেন। এই পাঁচটি বৈশিষ্ট্যের কারণে জুমার দিনের ফজিলত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জুমার দিনের বৈশিষ্ট্য কয়টি? এই পাঁচটি বৈশিষ্ট্যের কারণে জুমার দিন এত বেশি ফজিলতপূর্ণ হয়েছে। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। একবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে একজন ইহুদি এসে ওমর ইবনুল খাত্তাবকে প্রশ্ন করলো, ওগো আমিরুল মুমিনিন,
আল্লাহ পাক আপনাদেরকে দয়া করে আপনাদের কিতাবের ভেতরে এমন একটি আয়াত দিয়েছেন, ওই আয়াতটা যদি আপনাদের উপরে নাজিল না হয়ে আমাদের উপরে নাজিল হতো, তাহলে আমরা এই দিনটাকে উৎসবের দিন, ঈদের দিন বানিয়ে ফেলতাম। আমিরুল মুমিনিন আমর ইবনুল খাত্তাব ইহুদির মুখ থেকে এই কথা শোনার পর বললেন, তুমি কোন দিনের কথা বলছো আর কোন আয়াতের কথা বলছো? ওই ইহুদি তখন বলল, আমি ওই আয়াতের কথা বলছি যা বিশ্বনবীর উপরে নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটি যদি আপনাদের কাছে নাজিল না হয় আমাদের কাছে নাজিল হতো, এই আয়াতটা যেদিন নাজিল হয়েছিল আমরা সেই দিনটাকে ঈদের দিন বানিয়ে ফেলতাম। আমর ইবনুল খাত্তাব তখন জবাব দিলেন, ওগো আমার ভাই, তুমি হয়তো জানো না এই আয়াতটা যেদিন নাজিল হয়েছিল সেই দিনটা হচ্ছে ইয়াউমে আরাফা, আরাফার দিন। আর আল্লাহর নবী যেই দিন আরাফার ময়দানে উপস্থিত হয়েছিলেন সেই দিনটাও ছিল জুমার দিন। সুবহানাল্লাহ, সেই দিনটাও ছিল জুমার দিন। সুতরাং ঈদের দিন আমরা বানানো লাগবে না, এটাকে তো আল্লাহর নবী আল্লাহ পাক আমাদের জন্য সাপ্তাহিক ঈদের দিন আগে থেকেই বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জুমার এই দিনটা এতই মর্যাদাময়, এতই বরকতময়, এতই ফজিলতপূর্ণ। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বিশ্বনবী বলেছেন, যদি জুমার রাত্রে অথবা জুমার দিনে কোনো মুসলমান মারা যায়, জুমার দিনের বরকতে, জুমার রাতের বরকতে আল্লাহ পাক ওই ব্যক্তিকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিবে। তাহলে এই দিনের ফজিলত কম না বেশি? সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআহ। সপ্তাহে যে দিনগুলো রয়েছে, দিবস সমূহের সর্দার, দিবস সমূহের নেতা, লিডার অফ দ্য ডেজ, সপ্তাহের নেতা আল্লাহ পাক জুমার দিনকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় পর্যায়ে আমরা জেনে নেব জুমার দিনকে আল্লাহ পাক কেন ইয়াউমুল জুমআহ বা জুমার দিন হিসাবে নামকরণ করলেন। এরও কিছু কারণ আছে না নাই? কথা বলেন, কিছু কারণ আছে না নাই? আপনারা ঘুমাচ্ছেন নাকি? কথা বলতে হবে তো, জবাব দিতে হবে। আমার সামনে যারা বসেছেন মরা মানুষ নাকি জিন্দা মানুষ এটা তো আমাকে বুঝতে হবে, এজন্য জবাবের দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, দুই নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে জুমার দিনকে কেন ইয়াউমুল জুমআহ, জুমার দিন হিসেবে নামকরণ করা হলো। এর বেশ কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে কয়েকটি কারণ আমি আপনাদের সামনে উল্লেখ করছি। ইয়াউমুল জুমআহ এই দিনটিকে ইসলাম পূর্ব যুগে বলা হতো ইয়াউমুল আরুবাহ। এই দিনটিকে বলা হতো তখন ইয়াউমুল আরুবাহ। জুমার দিনকে ইয়াউমুল জুমআহ হিসেবে নামকরণ করা হয়েছে কারণ জুমার এই দিনটা হচ্ছে মুসলমানের জন্য সমাবেশের দিন, মুসলিমদের জন্য সমাবেশের দিন, একত্রিত হওয়ার দিন। এই জন্য এই দিনটিকে নাম দেওয়া হয়েছে ইয়াউমুল জুমআহ। আবার আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইসলাম পূর্ব যুগেও অর্থাৎ জাহিলি যুগেও ইয়াউমুল জুমআহ ছিল। তিনি বলেছেন, বিশ্বনবীর জন্মের 560 বছর পূর্বে কাব বিন লুয়াই নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি জুমার দিনকে ইয়াউমুল জুমআহ হিসাবে নামকরণ করেছেন। তিনি আল্লাহ রসুলের বংশেরই একজন লোক ছিলেন, আল্লাহ রসুলের বংশের পূর্ববর্তীদের মধ্য থেকে তিনি একজন ছিলেন, যাকে আল্লাহ পাক মূর্তি পূজা থেকে তাকে হেফাজত করেছিলেন। এবং তিনি ইয়াউমুল জুমআহ এই জুমার দিনে আরবের কাফের মুশরিকদেরকে ডেকে বলতেন, তোমরা এই দিনে কাবা শরীফের তাজিম করো, সম্মান করো, এই দিনে তোমরা মূর্তি পূজা করো না। আবার কেউ কেউ বলেছেন ইয়াউমুল জুমআহ এই দিনকে জুমার দিন হিসেবে নামকরণ করা হয়েছে এজন্যই, জুমআহ শব্দটি হচ্ছে আরবি, এটি জামআন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হচ্ছে একত্রিত করা, সমবেত করা। তারা বলেছেন আমাদের সকলের বাবা, এই পৃথিবীর সর্বপ্রথম মানব সাইয়েদনা আদম আলাইহিস সালামকে এই জুমার দিনে আল্লাহ পাক তার দেহের বিভিন্ন অংশকে সংযোজিত করেছিলেন, বিধায় এই দিনকে ইয়াউমুল জুমআহ বা জুমার দিন হিসেবে নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। তৃতীয় পর্যায়ে আমরা জেনে নিব আমালু ইয়াউমুল জুমআহ, জুমার দিনে কি কি করণীয় আমল রয়েছে। আমি আমার ক্ষুদ্র রিসার্চে, আমি আমার ক্ষুদ্র গবেষণায়
কোরআন এবং হাদিস থেকে জুমার দিনের করণীয় 20টি আমল খুঁজে বের করেছি। জুড়ে বলেন কয়টি? জুমার দিনের করণীয় 20টি আমল আমি খুঁজে বের করেছি। এগুলো এখন একটা একটা করে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। জুমার দিনের 20টি করণীয় আমল রয়েছে। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে আদা ও সলাতুল ফজর মাআল জামাআহ। জুমার দিনের 1 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার দিনে ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করা। বাইহাকির বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে, আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصلوات عند الله صلاة الصبح يوم الجمعة في جماعة। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বিশ্বনবী বলেছেন, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সালাত হচ্ছে জুমার দিনে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি জুমার দিনের 1 নম্বর আমলটা আপনারা কারা কারা করে এসেছেন, তাহলে দেখা যাবে কিছু হাত উঠছে, ম্যাক্সিমাম হাত উঠে নাই। এরকমই অবস্থা হবে, ঠিক কিনা? তো জুমার দিনের প্রথম আমলটাই তো আমরা ছেড়ে দিলাম। আমরা ফজরের নামাজটা অনেকেই ছেড়ে দিয়ে এসেছে। এরকম মানুষ আছে না নাই? আহারে ভাই, আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন কিভাবে? আমার অন্তত মাথায় বুঝে আসে না আপনি কি বুঝে নামাজ ছাড়েন। কারণ কিয়ামতে আল্লাহ পাক আপনার হিসাব শুরু করবেন যে এই জিনিসটা দিয়ে। সেটি কি? কথা কোন না কেন, সেটা কি? তো যে বিষয়টা দিয়ে কিয়ামতে আল্লাহ আপনার হিসাব শুরু করবেন, প্রত্যেকদিন আপনি নামাজ কাজা করে ফেলেন, কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াবেন? কি হিসাব আপনি আল্লাহর কাছে দিবেন? ঠিক কি না? নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে জাহান্নামে যাওয়ার আসল কারণ। বিশ্বনবীর ভাষায় বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা নামাজ ছেড়ে দেয় না, আর যারা কাফের তারা নামাজের ধারে কাছে আসে। নামাজ ছেড়ে দেওয়া যাবে। জুমার দিনের 1 নম্বর আমল হচ্ছে ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে হবে। আবার বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী বলেছেন জুমার দিনে ফজরের সময় 2টি সূরা তেলাওয়াত করা বিশ্বনবীর সুন্নাত। বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ ফিস সুবহি ইয়াউমুল জুমআহ সূরাতুস সাজদা ফির রাকাতিল উলা ওয়া ফির রাকাতিস সানিয়া ইয়াকরাউ সূরাতুদ দাহর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন বিশ্বনবী জুমার দিনে ফজরের সালাতে প্রথম রাকাতে সূরাতুস সাজদা তেলাওয়াত করতেন, আর দ্বিতীয় রাকাতে সূরাতুদ দাহর তিনি তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এটি হচ্ছে জুমার দিনের 1 নম্বর করণীয় আমল। জুমার দিনে ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে হবে। জুমার দিনের দ্বিতীয় আমলটি হচ্ছে হুসুলুত তাহারা, পবিত্রতা অর্জন করতে হবে। অর্থাৎ নখ কাটা, গোঁফ ছোট গোড়া, অথবা আপনার যদি চুল কাটার প্রয়োজন হয়, অথবা শরীরের অবাঞ্ছিত অংশের গুপ্তাঙ্গের যদি লোম কাটা প্রয়োজন হয়, যদি সময়সীমা অতিক্রম হয়ে যায়, সকল প্রকার অপবিত্রতা নাপাকি থেকে আপনি পবিত্রতা অর্জন করবেন। এটি হচ্ছে জুমার দিনের 2 নম্বর করণীয় আমল। জুমার দিনের 3 নম্বর করণীয় আমল হচ্ছে আল ইকতারু মিনাস সালাতি আলান নবী, বিশ্বনবীর উপরে বেশি বেশি দরুদ পাঠ করা। আবু দাউদের বর্ণনায় বিশ্বনবী বলেছেন, ফাআকসিরু আলাইয়া মিনাস সালাহ, জুমার দিনে এবং জুমার রাতে তোমরা আমার উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করো। ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, তোমরা যে আমার উপরে দুরূদ পাঠ করো, আল্লাহ পাক তার ফেরেশতাদের মাধ্যমে তোমাদের দুরূদ আমার কাছে পাঠান। সুতরাং তোমরা জুমার দিন আর জুমার রাতে আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করো। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম বিশ্বনবীর কাছে প্রশ্ন করলেন, قالوا يا رسول الله صلى الله عليه وسلم كيف تعرض صلاتنا عليك وقد أرمت। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, কেমন করে আমাদের দুরূদ, আমাদের সালাম আপনার কাছে প্রেরণ করা হবে? আপনি মারা যাওয়ার পরে যখন আপনার দেহ মাটির সঙ্গে মিশে যাবে, পচে যাবে, গলে যাবে, তো আমরা যদি আপনার কাছে সালাম পাঠাই, কেমনে সেটা আপনার কাছে পৌঁছাবে? আল্লাহর নবী তখন জবাব দিলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদিল আম্বিয়া আলাইহিমুস সালাম। আল্লাহর নবী তখন জবাব দিলেন,
তোমরা মরে যাওয়ার পরে তোমাদের দেহ যেরকম মাটির সাথে মিশে যায়, তোমাদের দেহ যেমন পচে যায়, গলে যায়, আল্লাহর নবীদের দেহ সেরকম পচেও যায় না, গলেও যায় না। কারণ আল্লাহর নবীদের দেহ ভক্ষণ করা দুনিয়ার মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। সুতরাং ফাকফিরু আলাইয়া মিনাস সালাহ, তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। শুধু জুমার দিনেই না, সব সময় বিশ্বনবীর উপরে দুরূদ পাঠ করার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন আমার উপরে তোমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করো। যারা আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করবা, কিয়ামতের দিন তারা তত বেশি আমার নিকটে থাকবা। আমরা বিশ্বনবীর নিকটে কিয়ামতে থাকতে চাই কি চাই না? বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন তারাই আমার সবচাইতে নিকটে থাকবে, তারাই আমার সবচাইতে কাছে থাকবে যারা আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে। সুবহানাল্লাহ বাসায় গিয়ে বলেন। দুরূদ পাঠের এত ফজিলত আহমদের বর্ণনায়, নাসাঈর বর্ণনায় হাদিস এসেছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। আল্লাহর নবী বলেছেন যখন আল্লাহর কোনো বান্দা আমার উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক ওই বান্দার প্রতি 10 বার করে রহমত নাজিল করে। শুধু তাই নয়, ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত, আল্লাহর কোনো বান্দা যখন আমার উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক ওই বান্দার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, আমার উপরে একবার দুরূদ পাঠ করলে আল্লাহ পাক ওই বান্দার জন্য 10টি মর্যাদা বাড়িয়ে দেন। তাহলে জুমার দিনের 3 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার দিনে বেশি বেশি বিশ্বনবীর উপরে দুরূদ পাঠ করা। জুমার দিনের 4 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন মান ক্বারাআ সূরাতুল কাহফ ইয়াউমাল জুমআতি আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত 2 জুমার মধ্যবর্তী সময় ওই বান্দার জন্য আলোয় উদ্ভাসিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অপর হাদিসে এসেছে বিশ্বনবী বলেছেন আল্লাহর যেই বান্দা জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ওই বান্দাকে এমন একটি নূর দান করবেন, যেই নূর দিয়ে, যেই আলো দিয়ে ওই বান্দা পুলসিরাতের পুল পার হয়ে যাবে। জুমার দিনে বেশি বেশি সূরাতুল কাহফ তেলাওয়াত করতে হবে। বিশ্বনবী বলেছেন জুমার দিনে আল্লাহর যে বান্দা সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক ওই বান্দাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। তাহলে জুমার দিনের 4 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করা। জুমার দিনের 5 নম্বর করণীয় আমল হচ্ছে আত-তাওয়াক্কুফুল আমাল ফি ওয়াক্তিল আযান। আযান হয়ে গেলে সব কাজ স্টপ করতে হবে। মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই আমলের সাথে কি আপনার আমলের মিল আছে? কথা বলেন না কেন, মিল আছে? এই অর্ডার আল্লাহ পাক সরাসরি কোরআনে কারিমে দিয়েছেন। জুমার নামে আল্লাহ পাক যে সূরা নাজিল করলেন, কোরআনে কারিমের 62 নম্বর সূরা সূরাতুল জুমআ এর 9 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ অর্ডার দিলেন। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ওই সব লোকেরা তোমরা যারা ঈমান এনেছো, জুমার দিনে যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, আহ্বান করা হয়, অর্থাৎ জুমার দিনে যখন আজান দেওয়া হয়, আজান শোনার সঙ্গে সঙ্গেই তোমরা আল্লাহর জিকিরের দিকে, এখানে জিকির শব্দের অর্থ হচ্ছে খুতবা শোনার জন্য, খুতবা শোনার জন্য তোমরা মসজিদের দিকে দৌড়ে দৌড়ে ধাবিত হও, মসজিদের দিকে তাড়াতাড়ি চলে যাও, তোমাদের বেচাকেনা, তোমাদের ব্যবসা বাণিজ্য সব কাজ বন্ধ করে দাও। এটা যদি তোমরা করতে পারো এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অর্ডার দিলেন
আজান শোনার পর কাজকর্ম বন্ধ করে দিয়ে ফাসআউ ইলা যিকরিল্লাহ, এখানে জিকির শব্দের অর্থ হচ্ছে খুতবা শোনার জন্য তোমরা মসজিদের দিকে ধাবিত হও। এখানে ফাসআউ মানে দৌড়ে চলে যাও, এই কথাটির অর্থ এই নয় যে আপনি দৌড়ায় দৌড়ায় মসজিদে আসবেন। অনেক মানুষ আছে মসজিদে খুব জোরে জোরে দৌড়ে দৌড়ে আসে, এরকম মানুষ আছে না? মসজিদে দৌড়ে দৌড়ে আসা এটা আদবের খেলাফ। মসজিদে কখনো দৌড়ে দৌড়ে আসবেন না। মাঝে মাঝে আমরা দেখি ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছেন, ইমাম সাহেব নামাজের মধ্যে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এখন সে ওযুখানা থেকে শুনতেছে ইমাম সাহেব তেলাওয়াত শেষ করে ফেলতেছেন, দ্রুত ওযু করে এত দ্রুত দৌড় মারে যেন রাকাতটা ধরলেই হয়, এজন্য ঠিকঠাক মতো ওযুও করে না। অনেকে আবার দৌড় মারতে যাইয়া আসার খেয়েও পরে একদম মাথা ফাটিয়ে দেয়, এরকম আছে না নাই? এটা আদবের খেলাফ। বিশ্বনবী বলেছেন নামাজে যখন যাবো আস্তে আস্তে যাও, নামাজ যদি ছুটে যায় যত রাকাত ছুটে যাবে ইমাম সাহেব সালাম ফেরানোর উপরে তত রাকাত তুমি আবার একা একা আদায় করে নেবা। তাহলে জুমার দিনে আজান হওয়ার পর সব কাজকর্ম বন্ধ করে দিতে হবে। কাজকর্ম আর কি বন্ধ করবে? অপেক্ষা করে হুজুর কখন, খতিব সাহেব কখন নামাজ আদায় করেন। কিছু মুসল্লি তো এমন আছে বাসায় বসে বসে অপেক্ষা করে হুজুর কখন আলোচনা শেষ করবে, আলোচনা শেষ হইলেই যেন সে বাঁচে। আলোচনা শেষ হওয়ার পর যখন একামত দেওয়া হয়, একামতের একটু আগেই চুরের মতো এসে মসজিদে ঢুকে। চুর বললাম এই জন্য, বিশ্বনবীর ভাষায় সবচাইতে নিকৃষ্ট চুর হচ্ছে যে নামাজের ব্যাপারে চুরি করে, ঠিক কিনা? এটা আমার কথা নয়, বিশ্বনবীর ভাষায় সে চুর। বিশ্বনবী বলেছেন সবচাইতে আসওয়াউস সারিকা আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি। বিশ্বনবীর ভাষায় দুনিয়ার মধ্যে গরু চুর যে সে সবচেয়ে নিকৃষ্ট চুর না, যে মানুষের টাকা চুরি করে সে নিকৃষ্ট চুর না। বিশ্বনবীর ভাষায় সবচাইতে নিকৃষ্ট চুর হচ্ছে যে নামাজ চুরি করে, ঠিক কিনা? তো কিছু মুসল্লি তো এমন আছে বাসায় বসে বসে অপেক্ষা করে, দেখি হুজুর কখন, খতিব সাহেব কখন তার খুতবা তার বক্তব্য স্টপ করেন। বক্তব্য স্টপ করার পর আস্তে আস্তে গোসল করে ওযু করে একামতের সময় এসে নামাজে শামিল হয়, এরকম আছে না নাই? তাহলে এই চরিত্র যাদের আছে বলেন তো এই আয়াতের সাথে তাদের চরিত্রের কোনো মিল আছে? জবাব আপনারাই দেন, কোনো মিল আছে? আল্লাহ বললেন ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। এখানে বাই'আ দ্বারা শুধু বেচাকেনা উদ্দেশ্য নয়, এখানে বাই'আ দ্বারা দুনিয়ার জাগতিক সকল কাজকর্ম উদ্দেশ্য। অর্থাৎ আজান হয়ে যাওয়ার পরে আল্লাহর ভয়ে জুমার সালাত আদায়ের জন্য সব কাজকে বন্ধ করে দিয়ে মসজিদে আপনাকে আসতে হবে, ঠিক কিনা? বাইতুল্লাহ যারা গিয়েছেন, আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন, সৌদি আরবের একটা চিত্র দেখলে খুব ভালো লাগে। শুধু জুমার সালাত নয়, যে কোনো সালাতের জন্য আজান হয়ে গেলে আপনি যত টাকা দিয়ে জিনিস কিনতে চান না কেন সে আর আপনার কাছে বিক্রি করতে চাইবে না। ডিসেম্বরে আমি যখন উমরাতে গিয়েছিলাম, আমি আর আমার এক ফ্রেন্ড সে তার ওয়াইফের জন্য স্বর্ণ কিনবে, কয়েক ভরি স্বর্ণ কিনবে, অলরেডি চয়েস করে ফেলেছে, দাম করে জাস্ট টাকা দিবে। আমাদের দেশে হইলে তো আজান আর নামাজ এই হিসাব করতো না, কয়েক ভরি স্বর্ণ বিক্রি করবে, সে আর নামাজের অপেক্ষা করবে? সে তখন বলল, ভাই আল্লাহর ওয়াস্তে আমি আর আপনার কাছে বিক্রি করতে পারবো না, আমি সরি, আপনি নামাজের পড়ে আসেন এরপরে বিক্রি করবো। সুবহানাল্লাহ বলবেন না? তাদের ঈমান আর আমাদের ঈমান এর মধ্যে কত পার্থক্য আপনারা চিন্তা করেন। আমাদের দেশে হইলে চিন্তা করলো কিসের আজান আর কিসের নামাজ, 2-3 লক্ষ টাকা সেল দেওয়ার সুযোগ হয়েছে, আগে সেল করি, ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন জুমার দিনে আজান শোনার পরে সব কাজকর্ম বন্ধ করে মসজিদের দিকে খুতবা শোনার জন্য চলে যেতে হবে, ঠিক কিনা? আপনি খুতবা শোনার জন্য আসেন না মিয়া, জীবনে মাদ্রাসায় পড়েন নাই, কোরআন হাদিসে কোনো শুদ্ধ করে পড়তেও জানেন না। আপনাদের খতিব সাহেব একটা খুতবা দেওয়ার জন্য 80 ঘন্টা 100 ঘন্টা 120 ঘন্টা পড়াশোনা করে রিসার্চ করে একটা বিষয়ের উপর আলোচনা করে আপনি 1 ঘন্টা তা পেয়ে যান। এই সুযোগ হাতের কাছে পেয়েও আপনি মিস করেন। আপনার মতো কপাল পুরো আকাশের নিচে জমিনের উপরে আরেকটাও। আমরা যে একটা খুতবা দেই, আপনারা এসে আরাম করে শুনেন। একটা বক্তব্য তৈরি করার জন্য, একটা বক্তব্য দেওয়ার জন্য আলেমরা, খতিব সাহেবরা দিনের পর দিন, রাতের পর রাত না ঘুমিয়ে কষ্ট করে পড়াশোনা করে গবেষণা করে তারপরে তারা একটা আলোচনা সাজায়, ঠিক কিনা? আপনি সেটা 1 ঘন্টায় পেয়ে যান, 1 ঘন্টায় পেয়ে যান। এত রেফারেন্স, এত আলোচনা 1 ঘন্টায় পেয়ে যান। কিন্তু খতিব সাহেবের এই রেফারেন্সগুলো বের করতে দিনের পর দিন সময় লেগেছে, ঠিক কিনা? এই সুযোগটা পেয়ে আপনি হাতছাড়া করেন। আপনার মতো কপাল পুরা কেউ আর আছে? কথা বলেন, আছে? তাহলে জুমার দিনের 5 নম্বর করণীয় আমল হচ্ছে আজান হয়ে গেলেই সব কাজ বন্ধ করে খুতবা শোনার জন্য চলে আসতে। জুমার দিনের 6 নম্বর করণীয় আমল হচ্ছে
আল ইগতিসাল ইয়াউমুল জুমুআ, জুমার দিনে জুমার সালাতে আসার আগে সুন্দর করে গোসল সম্পন্ন করতে হবে। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন, মান জাআ মিনকুমুল জুমুআতি ফালইয়াগতাসিল। বিশ্বনবী বলেছেন, তোমাদের কেউ যখন জুমার সালাতের জন্য, জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য আসে, সে যেন সুন্দর করে গোসল সম্পন্ন করে। সুবহানাল্লাহ। আবার বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, গসলু ইয়াউমুল জুমুআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। বিশ্বনবী বললেন, জুমার দিনে সকল সাবালিগদের উপরে গোসল করা ওয়াজিব করে দিয়েছেন কে? জুড়ে বলেন। তাহলে জুমার দিনের 6 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার দিন জুমার সালাতে আসার আগে গোসল সম্পন্ন করে আসা। জুমার দিনের 7 নম্বর করণীয় আমল হচ্ছে ইউদাহিনু মিন দিহনে, তেল মালিশ করা। বিশ্বনবী বলেছেন, জুমার দিনে জুমায় আসার আগে শরীরের মধ্যে একটু তেল মালিশ করো। বিশ্বনবীও তার শরীরের মধ্যে তেল মালিশ করতেন। বুখারীর বর্ণনা, বিশ্বনবী তার শরীরের মধ্যে জাইতুনের তেল ব্যবহার করতেন। তিনি তার মাথায় চুলের মধ্যে জাইতুনের তেল দিতেন, দাড়ির মধ্যেও জাইতুনের তেল দিতেন। বিশ্বনবী বলেছেন, জুমার দিনে জুমার সালাতের আগে তোমাদের শরীরটাকে তেল দিয়ে মালিশ করে আসো। সুবহানাল্লাহ। সৌদি আরবে গেলে জাইতুনের তেল নিয়ে আসবেন, জাইতুনের তেল বেশি বেশি করে খাবেন। আরবরা তো জাইতুনের তেল দিয়ে রান্না করেও খায়, জাইতুনের তেল দাড়িতে দেয়, চুলে দেয়। জাইতুনের তেলের এত গুণাগুণ আছে, বর্তমান মেডিকেল সায়েন্সও বলছে এই জাইতুনের এই তেলটা এত ভালো তেল। জাইতুনের এই তেল যারা চুল দাড়িতে ইউজ করবে, এদের চুল এত সহজে পাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? জাইতুন তেলের অনেক উপকারিতা রয়েছে। তাহলে 7 নম্বর করণীয় আমল হচ্ছে তেল মালিশ করে আসতে হবে। জুমার দিনের 8 নম্বর করণীয় আমল হচ্ছে আত্তিব। আপনি যখন জুমার দিনে সালাতের জন্য মসজিদে আসবেন, আপনি আতর ব্যবহার করবেন, পারফিউম ব্যবহার করবেন, সুগন্ধি ব্যবহার করবেন। বিশ্বনবী বলেছেন, জুমার দিনে তোমরা সালাতে আসার আগে পারফিউম ব্যবহার করো, আতর ব্যবহার করো। বিশ্বনবীর কাছে আতর অর্থাৎ পারফিউম, সুগন্ধি খুব পছন্দনীয় একটা জিনিস ছিল বিশ্বনবীর কাছে। বিশ্বনবী বলেছেন, জুমার দিনে জুমার সালাতে আসার আগে তোমার নিজের কাছে যদি পারফিউম না থাকে, সুগন্ধি না থাকে, বউয়ের কাছ থেকে খুঁজে হলেও বউয়ের কাছ থেকে পারফিউম নিয়ে আসো। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, বুখারীর বর্ণনা এটি, বিশ্বনবী বললেন, তোমার কাছে যদি পারফিউম না থাকে তাহলে বউয়ের কাছ থেকে নিয়ে হলেও বউয়ের কাছ থেকে ধার করে নাও। জুমার দিনের করণীয় 9 নম্বর আমল হচ্ছে আসওয়াক, মেসওয়াক করা। বিশ্বনবী সব সময় মেসওয়াক করতেন। আম্মা জান আয়েশা বলেছেন, বিশ্বনবী প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতের আগে মেসওয়াক করতেন, রাতের বেলাও করতেন, দিনের বেলাও করতেন। দাঁত ব্রাশ করা, দাঁত যে ব্রাশ করতে হয়, দুনিয়ার মানুষ এটা 1886 সালের আগে জানতো না। 1886 সালে এই যে দাঁত ব্রাশ করার সিস্টেম বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। কিন্তু আসওয়াক এটি হচ্ছে এমন একটি সুন্নাত, পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, মেসওয়াক করা সকল নবীদের সুন্নাত ছিল। ইসলাম কত সুন্দর, ইসলাম কত পবিত্র, চিন্তা করেছে। বিশ্বনবী 5 ওয়াক্ত সালাতের সময় মেসওয়াক করতেন। বুখারীর বর্ণনা, বিশ্বনবী বললেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াকি মা কুল্লি সালাহ। আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো, তাহলে আমি নবী আমার উম্মতকে নির্দেশ দিতাম তারা যেন 5 ওয়াক্ত সালাত আদায়ের সময় মেসওয়াক করে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মেসওয়াক করতেন। জুমার দিনে 9 নম্বর করণীয় আমল হচ্ছে আসওয়াক, মেসওয়াক করা। জুমার দিনে করণীয় 10 নম্বর আমল হচ্ছে সুন্দর জামা পরিধান করে মসজিদে আসা। সুন্দর জামা মানে এই না যে শপিং মলে গিয়ে নতুন একটা শার্ট অথবা নতুন পাঞ্জাবি, নতুন জুব্বা কিনে আপনাকে মসজিদে আসতে হবে, ব্যাপারটা এমন নয়। আপনার বাসায় আপনার আলমারির ভেতরে, আপনার শোকেসের ভেতরে, আলমারির ভেতরে সবচাইতে সুন্দর যে ড্রেসটি আছে, সেই ড্রেসটি আপনি চুজ করে আপনি জুমার সালাতে পরিধান করে আসবেন। আমাদের মধ্যে তো কিছু মুসল্লি আছে এমন, বিয়ের কোনো ফাংশনে যাবে, কোনো ক্লাবে বিয়ে খাইতে যাবে, কত সুন্দর ড্রেস পরে যায়, কিন্তু জুমার দিনে মসজিদে আসে সেরা জুব্বা গায়ে দিয়ে আসে। এরকম মুসল্লি আছে না নাই? ধোয়া নাই, এরকম শার্ট, এরকম পাঞ্জাবি পরে মসজিদে চলে আসে। এমনটা করা যাবে না। আপনার যদি নতুন কোনো জামা না থাকে, তাহলে যে জামাগুলো আছে সেই জামাগুলো থেকে সুন্দর একটি জামা আগে থেকেই আপনি ধুয়ে আয়রন করে রাখবেন, আর জুমার দিনে আসার সময় সেটি পরে আসবেন। সুবহানাল্লাহ। জুমার দিনের করণীয় 11 নম্বর আমল হচ্ছে আত-তাবকিরু ইলা সালাহ,
জুমার দিনে তাড়াতাড়ি মসজিদে আসা, সবার আগে মসজিদে আসার চেষ্টা করবেন। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবা সুম্মা রাহা ফাকান্নামা ক্বাররাবা বাদানা। বিশ্বনবী বলেছেন, যেই ব্যক্তি জুমার দিনে ফরজ গোসলের মতো গোসল সম্পন্ন করে সবার আগে যারা মসজিদে আসে, তাদের জন্য এত ফজিলত রয়েছে, এত সওয়াব রয়েছে। হাদিসের মধ্যে যে বিশ্বনবী বলেছেন, জুমার দিনে আল্লাহর রহমতের ফেরেশতারা মসজিদের গেটের মধ্যে দাঁড়িয়ে যায় রেজিস্টার খাতা নিয়ে, কারা কারা মসজিদে ঢুকে। আল্লাহর ফেরেশতারা ওই বান্দাদের নাম লিখতে থাকে আর নামের পাশে সওয়াব কাউন্ট করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? জুমার দিনে আল্লাহর রহমতের ফেরেশতারা মসজিদের গেইটে, মসজিদের দরজায় দাঁড়িয়ে যায়, রেজিস্টার খাতা নিয়ে দাঁড়িয়ে যায়। আমরা যারা মসজিদে আগে ভাগে ঢুকি, আমাদের নাম আর সওয়াবের পরিমাণ তারা লিখতে থাকে। সওয়াবের পরিমাণ সবার এক হয় না, সবার এক। বিশ্বনবী বলেছেন, সবার আগে যেই ব্যক্তি মসজিদে আসবে, প্রথম পর্যায়ে যারা মসজিদে আসবে, ফেরেশতা তাদের আমলনামার মধ্যে উট কুরবানির সওয়াব লিখে। এরপরে বিশ্বনবী বললেন, ওয়ামান রাহা ফিস সাআতি সানিয়া ফাকান্নামা ক্বাররাবা বাকারা। বিশ্বনবী বললেন, দ্বিতীয় পর্যায়ে যেই ব্যক্তি জুমার দিনে মসজিদে আসে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের নামের সাথে আমলনামার মধ্যে একটা গরু কুরবানির সওয়াব লিখে নেয়। এরপরে ওয়ামান রাহা ফিস সাআতি সালিসা ফাকান্নামা ক্বাররাবা কাবশান আকরান। বিশ্বনবী বললেন, তৃতীয় পর্যায়ে যারা জুমার দিনে মসজিদে প্রবেশ করে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের আমলনামার মধ্যে একটা শিংওয়ালা মেষ কুরবানির সওয়াব লিখে। এরপরে বিশ্বনবী বললেন, ওয়ামান রাহা ফিস সাআতির রাবিআ ফাকান্নামা ক্বাররাবা দাজাজা। বিশ্বনবী বললেন, চতুর্থ পর্যায়ে যারা মসজিদে প্রবেশ করে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের আমলনামার মধ্যে একটা মুরগি কুরবানির সওয়াব লিখে। 5 নাম্বার, ওয়ামান রাহা ফিস সাআতিল খামিসা ফাকান্নামা ক্বাররাবা বাইদা। পঞ্চম পর্যায়ে যারা মসজিদে প্রবেশ করে, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই সকল বান্দাদের আমলনামার মধ্যে ডিম কুরবানির সওয়াব লিখে দেয়। এরপরে ফাইদা খরাজাল ইমামু হাদারাত। যখন ইমাম সাহেব, খতিব সাহেব তার হুজরা থেকে বের হয়ে মসজিদে প্রবেশ করে যান, আল মালাইকাতু ইস্তামিউনা যিকর। ফেরেশতারা যখন তাদের রেজিস্টার খাতাটা বন্ধ করে দেয়, আর কোনো সওয়াব লেখা হয় না। খতিব সাহেব যখন খুতবা শুরু করে দেন, খতিব সাহেব মসজিদে ঢোকার পরেই এবার রহমতের ফেরেশতারাও মসজিদে খুতবা শোনার জন্য বসে যায়। সুবহানাল্লাহ। তাহলে খুতবা শুরু হওয়ার পরে, আলোচনা শুরু হওয়ার পরে যারা আসে, এরা কি তাদের আমলনামার মধ্যে এই সওয়াবটা পায়? প্রতিযোগিতা করা উচিত ছিল আমাদের সকলের, যে আযান হওয়ার আগেই মসজিদটা ভরে ফেলতে হবে। কারণ আযান হওয়ার পরেই তো খতিব সাহেব আলোচনা শুরু করে দিবেন। খতিব সাহেব যদি আলোচনা শুরু করে দেন, তাহলে এই যে সওয়াবগুলো রয়েছে, 5টি পর্যায়ে ফেরেশতারা সওয়াব লিখে, এই সওয়াবগুলো আমরা পাবো? কথা বলেন, পাবো? এই জন্য আসুন আমরা এই হাদিসের উপরে আমল করি। আমরা আগামী জুমা থেকেই, একেবারে আগামী জুমা থেকেই আমরা আযান হওয়ার আগে সবাই মসজিদে এসে মসজিদটাকে ভরপুর করে ফেলবো। আমরা যদি মসজিদকে ভরপুর করে ফেলতে পারি, তাহলে আমাদের আমলনামা ও সওয়াব দিয়ে ভরপুর করে দিবে আল্লাহর রহমতের ফেরেশতারা। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনের 11 নম্বর করণীয় আমল হচ্ছে আত-তাবকিরু ইলা সালাহ। জুমার দিনে তাড়াতাড়ি মসজিদে আসা। জুমার দিনের 12 নম্বর করণীয় আমল হচ্ছে আল মাশিয়ু ইলাল মসজিদি সিরান আলাল আকদাম। পায়ে হেঁটে হেঁটে মসজিদে আচ্ছা, আপনি যদি রিক্সায় করে আসেন, সিএনজিতে করে আসেন, প্রাইভেট কারে করে আসেন, অসুবিধা নাই। কিন্তু যদি পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসেন, সওয়াব আছে না নাই? কথা বলেন, সওয়াব আছে না নাই? কত বেশি সওয়াব দেখেন। আহারে, এত আমল, এত সওয়াব আমরা জানি না। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী বলেছেন, জুমার দিনে যখন আল্লাহর কোনো বান্দা পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে এত বেশি সওয়াব দান করে দেন। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। জুমার দিনে আল্লাহর যে বান্দা পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে, প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের আমলনামার মধ্যে 1 বছরের নফল সিয়াম আর 1 বছরের নফল কিয়ামের সওয়াব দান করে দেন। জুমার দিনে পায়ে হেঁটে হেঁটে যারা মসজিদে আসে, প্রত্যেকটা কদমে, প্রতি পাড়ায় পাড়ায়, চিন্তা করেন আমরা কত বছর বাঁচবো আমরা জানি না। আমরা জানি না কি?
ধরেন আপনার বাসা থেকে, আপনার ঘর থেকে মসজিদে আসতে 100 কদম, 100 বার পা ফেলতে হয়। তার মানে হচ্ছে এই হাদিস অনুযায়ী, তিরমিজি শরীফের বর্ণনায় এই হাদিস অনুযায়ী 100 পদক্ষেপের জন্য 100 কদমের জন্য আপনার আমলনামায় 100 বছর নফল সিয়াম আর 100 বছর রাত জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক সেই সওয়াব আমলনামায় দান করে দেন। এজন্য জুমার দিনের 12 নম্বর করণীয় আমল হচ্ছে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসা। জুমার দিনের 13 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার দিনে মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত আদায় করতে হবে। এই সালাতটা মসজিদের হক, এই সালাতকে বলা হয় দুখুলুল মসজিদ। এই জন্য মসজিদে আগে ভাগে চলে আসতে হবে, আগে ভাগে চলে আসবেন, আগে ভাগে চলে এসে 2 রাকাত সালাত আদায় করবেন। আপনি যদি আজান দেওয়ার আধা ঘন্টা আগে আসেন, 2 রাকাত আদায় করে তারপরে 2 রাকাত করে নফল সালাত যত বেশি ইচ্ছা আপনি আদায় করতে পারেন, কোনো সমস্যা নাই। জুমার দিনের 14 নম্বর আমল হচ্ছে জুমার দিনে মসজিদে প্রবেশ করে কারো কাঁধ ডিঙিয়ে অথবা কাউকে না ডিঙিয়ে, কাউকে কষ্ট দিয়ে সামনের কাতারে না যাওয়া। কিছু মানুষ এমন আছে, কিছু মুসল্লি এমন আছে, তারা মসজিদে সবার শেষে আসে। বিশেষ করে আমি এটা গ্রামে গঞ্জে দেখেছি। মাতব্বর কিছু লোক আছে না সমাজে, মাতব্বর কিছু লোক থাকে, অথবা শহরেও আছে, মসজিদ কমিটির সভাপতি অথবা সেক্রেটারি অথবা গুরুত্বপূর্ণ কোনো পার্সন, ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পার্সন, অথবা জনপ্রতিনিধি, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, কমিশনার সাহেব, মেয়র সাহেব শেষে এসেছেন, সবাইকে ডিঙিয়ে কষ্ট দিয়ে তিনি সামনে আসেন। এরকম মানুষ আছে না নাই? এটা করা মসজিদের আদবের খেলাফ। শুধু মসজিদ নয়, যে কোনো সমাবেশে বসলে এটা সমাবেশের সাথে আদবের খেলাফ। বিশ্বনবী একবার জুমার দিনে খুতবা দিচ্ছেন, একজন সাহাবী দেরি করে আসলেন। দেরি করে এসে ওই সাহাবী সবার কাঁধ ডিঙিয়ে সবাইকে কষ্ট দিয়ে দিয়ে তিনি সামনে আসা শুরু করলেন। আল্লাহর নবী খুতবা বন্ধ করে দিলেন। আল্লাহর নবী খুতবা বন্ধ করে দিয়ে বললেন, ও আমার সাহাবী, দেরি করে এসেছো, দেরি করে আসার পরে তুমি সবাইকে কষ্ট দিয়ে কেন সামনে আসতেছো? যেখানে জায়গা পেয়েছো সেখানেই তুমি চুপ করে বসে যাও, যেখানেই জায়গা পেয়েছো সেখানেই চুপ করে বসে যাও। এজন্য শুধু মসজিদ নয়, যে কোনো সমাবেশে আপনি যখন যাবেন, যেখানেই জায়গা পাবেন চুপ করে সেখানে বসে যেতে হবে, কাউকে কষ্ট দিয়ে সামনে যাওয়া যাবে। জুমার দিনের 14 নম্বর করণীয় আমল হচ্ছে কাউকে কষ্ট দিয়ে সামনে না যাওয়া। জুমার দিনের 15 নম্বর করণীয় আমল হচ্ছে আল ইনসাতু লিল খুতবাহ ওয়াল ইস্তিফাদাতু মিনহা। চুপ থেকে খুতবা শোনা এবং খুতবা থেকে জানা, শিখা এবং সেগুলো বাস্তব জীবনে আমল করা। জুমার দিনে খুতবা শোনার কত গুরুত্ব আল্লাহ তো কোরআনে কারীমে সূরাতুল জুমআর মধ্যেই সরাসরি বলে দিয়েছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ। আযান হয়ে গেলে খুতবা শোনার জন্য তাড়াতাড়ি মসজিদের দিকে ধাবিত হও। খুতবা শোনার কত গুরুত্ব দেখেন। আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে এমন, এই দেশে আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি ঠিক, কিন্তু মুসলমান হওয়ার জন্য একজন মুসলমানের ভেতরে যে আকীদা থাকা দরকার, একজন মুসলমানের মৌলিক যে বিষয়গুলো জানা দরকার, সেই মৌলিক বিষয়গুলো আমাদের শিক্ষা ব্যবস্থার সিলেবাসের ভেতরে আছে। সবাই বলেন না কেন আছে? আমাদের সিলেবাসে সব আছে। ইংলিশ আছে, ম্যাথ আছে, ফিলোসফি আছে, বিজ্ঞান আছে, দর্শন আছে, সব আছে, কিন্তু নাই শুধু কোরআন আর হাদিস। কোরআন হাদিস থাকলে মনে হয় গুনাহ হইতো, গুনাহ হইতো, সবাই মৌলবাদী হয়ে যাইতো, জঙ্গিবাদী হয়ে যাইতো। কোরআন হাদিস নাই, কোরআন হাদিস আমরা জানি না। এই যে আমার সামনে আপনারা যারা বসেছেন, আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আপনারা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনাদের বয়স 22 বছর 24 বছর হয়ে গিয়েছে, অনেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করে ফেলেছে, অনেকে পিএইচডি কমপ্লিট শেষ করে, অনেকে আবার পিএইচডি শেষ করে ফেলেছে। পিএইচডি শেষ করা বহু মানুষ এই বাংলাদেশে আছে যারা সূরাতুল ফাতিহা দূরের কথা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারে। একজন মুসলমান হিসাবে আপনার জীবন সফল? কথা বলেন না কেন সফল? আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন হাদিস নাই। এই শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করতে হলে ইসলামী চিন্তাধারার, ইসলামী ভাবধারার মানুষগুলো পার্লামেন্টে যাওয়ার আগ পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে। আর শিক্ষা ব্যবস্থার যতদিন পরিবর্তন হবে না, এই দেশে
কিলাকিলি ঘুষাঘুষি ঠেলাঠালি থাকবেই। দেখেন না, এক হুজুর আর এক হুজুরকে কাফের বানায়, একজন আর একজনকে সুন্নি বানায়, একজন আর একজনকে ওয়াহাবি বানায়, লামাজহাবি বানায়, মানুষেরা বিভ্রান্তিতে পড়ে যায়, বুঝতে পারে না। আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন, আরব দেশে গিয়েছেন, তারা দেখবেন ছোট্টবেলা থেকে, শিশুকাল থেকেই তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন হাদিস দিয়ে এত সুন্দর করে তাদের শিক্ষা ব্যবস্থা সাজানো। আপনি যদি ল ডিপার্টমেন্টে পড়াশোনা করেন, আপনি যদি ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করেন, আপনি যদি মেডিকেলে পড়াশোনা করেন, আপনি যদি সায়েন্স ডিপার্টমেন্টে পড়াশোনা করেন, যে ডিপার্টমেন্টেই আপনি পড়েন না কেন, কোরআন হাদিস শেখা আপনার জন্য কম্পালসারি, বাধ্যতামূলক। সুবহানাল্লাহ। তা আমাদের দেশে যদি কোরআন হাদিস শেখা বাধ্যতামূলক থাকতো, আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইগুলোর চরিত্র এমন হতো না। এরাও এক একজন শায়েখ হয়ে যেত, এরাও সুন্দর করে তেলাওয়াত করতে পারতো, এরাও ইমামতির যোগ্যতা রাখতে পারতো। আমাদের গুড়ার মধ্যেই সমস্যা, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম নাই। যেহেতু ইসলাম নাই, আমরা করবোটা কি? আমরা তো অনেকে পবিত্র কোরআনে কারীমের ব্যাখ্যা পড়তে পারি না, কোরআন হাদিস পড়তে জানি না। তো আমাদের জন্য সুযোগ হচ্ছে প্রত্যেক মাসে জুমা আছে 4টা অথবা 5টা। কারণ হচ্ছে কোনো কোনো মাসে 4টা হয়, আবার কোনো কোনো মাসে 5টা হয়। বছরের মধ্যে জুমা আছে কয়টা? 56টি জুমা রয়েছে। এই 56টি জুমাকে যদি আমরা 56টি ক্লাস মনে করি, আর খতিব সাহেব যদি এই 56টি জুমাকে ক্লাস মনে করে 56 জুমায় 56টা টপিকস অথবা 30-40টা টপিকস নিয়ে ধারাবাহিক আলোচনা করেন, তার ভেতরে যদি প্ল্যান থাকে, আমার যারা মুসল্লি আছে তারা হয়তো মাদ্রাসায় যেতে পারে নাই, তারা কোরআন হাদিস পড়তে পারে নাই, কিন্তু আমি আমার খুতবা দিয়ে, আমি আমার বক্তব্য দিয়ে আমার মুসল্লিদের জীবন আমি পরিবর্তন করে দিব, তাহলে সেটা কি সম্ভব না? সেটা কি সম্ভব না? অবশ্যই সম্ভব। এই জন্য বাংলাদেশে সকল মসজিদের খতিব যারা আছেন, আমি নগণ্য অযোগ্য একজন মানুষের পরামর্শ হচ্ছে, যেহেতু আমাদের প্রত্যেকটি খুতবা ইউটিউবে যায়, ইন্টারনেটে যায়, সবাই শুনেন, অনেকেই শুনেন, অনেক আলেমরাও শুনেন, সেহেতু আমাদের পরামর্শ হচ্ছে সকল খতিব সাহেবদের প্রতি আমাদের সকলের উচিত হচ্ছে প্রত্যেক জুমায় সমসাময়িক বিষয় এবং আমাদের ঈমান আখলাক, আমাদের ঈমান ঠিক থাকে, আমাদের আখলাকের মধ্যে পরিবর্তন আসে, এই সকল বিষয়গুলোকে নির্বাচন করে যদি আমরা খুতবা দিতে পারি, তাহলে এই বাংলাদেশে যারা মুসলমান আছেন তাদের চরিত্রের আমূল পরিবর্তন ঘটিয়ে এই দেশে ইসলামী সুশাসন কায়েম করা সম্ভব হবে। আমাদের দেশে তো বহু মসজিদের খতিব সাহেবরা আছেন, খুতবার মধ্যে কি বলে সে নিজেও বুঝে না, 12:30টায় খুতবা শুরু করে নাহমাদুহু কইতে কইতে 1টা বাজায় দেয়, এরপরে 10 মিনিট বক্তব্য দেয়, আবার মুসল্লিরাও জিমায়। এরকম মসজিদ আছে না নাই? আবার অনেক মসজিদ আছে 12টার আগেই একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য খতিব সাহেবদের উচিত প্রত্যেক জুমার জন্য স্টাডি করা। আমি যখন ডিসেম্বর মাসে ওমরায় গিয়েছিলাম, বাইতুল্লাহর একজন গ্র্যান্ড মুফতি, তার সাথে আমাদের একটি প্রোগ্রাম ছিল। তিনি তার বক্তব্যে বললেন, শেখ আব্দুর রহমান আস-সুদাইসকে আমি একবার প্রশ্ন করেছিলাম যে জুমার দিনে আপনি যে বাইতুল্লাহে খুতবা দেন, বাইতুল্লাহে খুতবা দেওয়ার জন্য আপনি কি পরিমাণ স্টাডি করেন এবং সেজন্য আপনি কিরকম প্রস্তুতি নেন? শেখ আব্দুর রহমান আস-সুদাইস তখন উত্তর দিয়েছিলেন, জুমার যেদিন খুতবা দেওয়ার 1 মাস আগে থেকেই আমি হয়রান হয়ে, ব্যাকুল হয়ে আমি আমার জুমার খুতবার জন্য প্রিপারেশন নিতে থাকি এবং আমি সমসাময়িক যে বিষয় আছে ওই বিষয়টার উপরে পড়াশোনা করে, গবেষণা করে এরপরে আমি খুতবা দিয়ে থাকি। আল্লাহু আকবার। আমাদের দেশের খতিব হচ্ছে এমন, সকালবেলা ঘুম থেকে উঠে কোন বিষয়ে আলোচনা করবে সে চিন্তা করে। এরকম খতিব আছে না নাই? এরকম হওয়া যাবে না ভাই। আপনি আগে থেকেই চিন্তা করবেন, এখন আরবি যে মাস চলছে, ইংরেজি যে মাস চলছে, যদি এই মাসে সমসাময়িক কোনো টপিকস থাকে সেই টপিকসটা আগে থেকেই নির্বাচন করে, অথবা আমাদের ঈমানকে ঠিক রাখার জন্য, আমাদের আমলিয়াতের মধ্যে পরিবর্তন নিয়ে আসার জন্য যেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার, সেই টপিকসগুলোকে সিলেক্ট করে সেগুলো নিয়েই আলোচনা করা খুতবার অন্যতম দাবি, ঠিক কিনা? আর খুতবা হতে হবে বিশ্বনবীর মতো খুতবা। আমাদের দেশে কিছু খতিব আছে এই দিকও ঠিক রাখে, ওই দিকও না জানি চাকরি চলে যায় কিনা। চাকরির ভয় করা যাবে। আপনার যদি কোয়ালিটি থাকে, আপনার যদি যোগ্যতা থাকে, মসজিদ যাবে, আরেক মসজিদ আসবে। চাকরির ভয় করা যাবে না, চাকরির ভয়ে হক কথা বলা বন্ধ করা যাবে। আমার সভাপতি সাহেব বেজার হয়ে যান কিনা, আমার মুতাওয়াল্লি সাহেব অখুশি হয়ে যান কিনা, নারাজ হয়ে যান কিনা, এটা চিন্তা করা যাবে না। আমার কথা যদি সভাপতির গায়ে লাগে, সেক্রেটারির গায়ে লাগে, আমার কথা যদি মুতাওয়াল্লির গায়ে গিয়ে লাগে, আমার কিছু করার নাই, এরপরেও হক কথা আমাকে বলতেই হবে। মসজিদ চলে গেলে কোনো অসুবিধা নাই, এক মসজিদ গেলে শত শত মসজিদ আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
তাহলে খুতবার দাবি হচ্ছে হক কথা বলতে হবে। বিশ্বনবী তার খুতবায় সমসাময়িক টপিকস নিয়ে আলোচনা করতেন। আর বিশ্বনবী যখন খুতবা দিতেন, বুখারীর বর্ণনা, আমাদের দেশের খতিব সাহেবরা চক্ষু বন্ধ করে ঘুমাই ঘুমাই খুতবা দেয়, আর বিশ্বনবীর খুতবা ছিল বুখারীর বর্ণনা। বিশ্বনবী যখন খুতবা দিতেন তার চেহারাটা লাল হয়ে যেত, চোখ লাল হয়ে যেত। বিশ্বনবী তার খুতবার মধ্যে কখনো কখনো তার কণ্ঠকে উঁচু করে দিতেন। খুতবার মধ্যে আবেগ থাকতে হবে, আবেগ থাকার দরকার আছে না নাই? জিমাই জিমায় খুতবা দিলে হবে না। বিশ্বনবীর সুন্নাত হচ্ছে বিশ্বনবী খুতবার সময় তার হাতের মধ্যে লাঠি থাকতো। বিশ্বনবী যখন খুতবা দিতেন তার কণ্ঠ উঁচু হয়ে যেত। বিশ্বনবী যখন খুতবা দিতেন তার চেহারা লাল হয়ে যেত। আল্লাহু আকবার। তাহলে জুমার দিনে 15 নম্বর আমল হচ্ছে খুতবা শুনতে হবে, আর খুতবাটা নীরব থেকে শুনতে হবে। খুতবার সময় কোনো কথাবার্তা বলা যাবে না। অনেক মুসল্লি আছে খুতবার সময় বলে, দেখছো এই মসজিদের ঘড়িটা কত সুন্দর, বলে না এরকম? বলে কি না? খবরদার ভাইয়েরা, খুতবা চলাকালীন সময়ে খতিব সাহেব যখন বক্তব্য দেন, খুতবা দেন, কোনো কথা বলা যাবে না। খুতবার সময় কথা বলা হারাম। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস আছে যে বিশ্বনবী বলেছেন, ইদা কুলতালি সাহিবিকা আনসাত, ইদা কুলতালি সাহিবিকা আনসাত ওয়াল ইমামু ইয়াখতুব ফাকাদ লাগাউতা। খুতবা চলাকালীন সময়ে, বক্তব্য চলাকালীন সময়ে তুমি যদি তোমার কোনো বন্ধুকে বলো তুমি চুপ থাকো, এই চুপ থাকো কথাটা বলাটাও হচ্ছে নিরর্থক কথা, ঠিক কি না? একজন আপনার পাশে কথা বলছে, আপনি যদি তাকে বলেন তুমি চুপ থাকো, আপনি যে চুপ থাকো এটা বলছেন, এইটাও বলা ঠিক না। খুতবা শোনার এত ফজিলত। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী বলেছেন, মান তাওয়াদ্দা ফাআহসানাল ওযুআ থুম্মা আতাল জুমআ ফাসতামাআ ওয়া আনসাত গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি সুন্দর করে ওযু সম্পন্ন করে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসে, মসজিদে আসার পরে নীরব থেকে থেকে খতিব সাহেবের খুতবা শুনে, বক্তব্য শুনে, আল্লাহ রাব্বুল আলামিন এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত এই 7 দিন এবং অতিরিক্ত আরো 3 দিনের সকল সগীরা গুনাহ তার মাফ করে দেয়। এজন্য জুমার দিনে চুপ থেকে খুতবা শুনতে হবে। এটি হচ্ছে জুমার দিনের 15 নম্বর করণীয় আমল। জুমার দিনের 16 নম্বর করণীয় আমল হচ্ছে আল জুলুসু বিল কুরবি মিনাল ইমাম আবিল খতিব। জুমার দিনে ইমাম সাহেব অথবা খতিব সাহেবের কাছাকাছি অবস্থান করা, কাছ থেকে খুতবা শোনার চেষ্টা করা। বলেন তো, নিচ তলায় থেকে আপনারা যারা খুতবা শুনছেন, যারা উপর তলা থেকে খুতবা শুনছে, তাদের ফিলিংস কি এক? তাদের ফিলিংস এক না। আপনারা দেখতেছেন আমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, আমি কিভাবে কথা বলছি, আপনারা দেখতেছেন, শুনতেছেন, আর তারা শুধু শুনতেছে কিন্তু দেখে না। এই জন্য জুমার দিনের 16 নম্বর করণীয় আমল হচ্ছে কাছাকাছি বসার জন্য চেষ্টা করা। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকার দরকার আছে না নাই? দেখা যাবে আগামী জুমা থেকে প্রতিযোগিতা আছে কি নাই। জুমার দিনের 17 নম্বর করণীয় আমল হচ্ছে এই দিন বেশি বেশি দোয়া করা। এই দিন বেশি বেশি, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, জুমার দিনে এমন একটি বিশেষ মুহূর্ত রয়েছে যেই সময় আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন। জুমার দিনে এমন একটি সময় রয়েছে, ওই সময় আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন। ওই সময় বান্দা হাত তুলে আল্লাহর কাছে যা চায়, বান্দা আল্লাহর কাছে যা ফরিয়াদ করে, আল্লাহ পাক বান্দার মনের চাওয়া পরিপূর্ণ করে। এখন সেই সময়টা কোন সময়? এ বিষয়ে 45টি মত রয়েছে। কতটি মত? 45টি মত রয়েছে। সেই সময়টা কোনটা আল্লাহ গোপন রেখেছেন, ইখতিলাফ রয়েছে, 45টি মত রয়েছে। গুরুত্বপূর্ণ সবকিছু আল্লাহ পাক গোপন রেখেছেন। ফর এক্সাম্পল, আল্লাহ পাক মানুষের মৃত্যুকে গোপন রেখেছেন। আমরা কখন মারা যাব আমরা কি জানি? মৃত্যুকে গোপন রাখলেন কেন? যেন আমরা মৃত্যুর কথা স্মরণ করে বেশি বেশি নেক আমল করতে পারি। আবার দেখেন লাইলাতুল কদর, কদরের রাত্রিকেও আল্লাহ পাক গোপন রেখেছেন। যদিও আমাদের বাংলাদেশের জাহেল মার্কা কিছু মানুষ ওই 27-এর রাতকেই কদরের রাত বানিয়ে ফেলেছে, কিন্তু আল্লাহর নবী বলেছেন রমজানের শেষ দশকের প্রত্যেকটি বেজুর রাতকে কদরের রাত হিসেবে তালাশ করো। এটাকেও সিলেক্ট করা হয় না। এ বিষয়ে অনেকগুলো মত রয়েছে। কেন গোপন রাখা হয়েছে? যেন কদরের রাত্রিকে তালাশ করে বান্দা বেশি বেশি নেক আমল করে আল্লাহর কাছ থেকে বেশি বেশি সওয়াব নিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনেও এমন একটি সময় রয়েছে যেই সময় দোয়া করলে আল্লাহ ওই দোয়াকে
কবুল করে নেন। ওই সময়টাও কোন সময় সেটা আল্লাহ গোপন রেখেছেন এই জন্যই যেন আমরা জুমার দিনের পুরো সময়টাকেই কাজে লাগাই, প্রত্যেকটি সময় যেন আমরা আল্লাহর কাছে চাই। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন জুমার দিনে ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত ওই সময়টাতে দোয়া কবুল হয়। কেউ কেউ বলেছেন ইমাম সাহেব যখন, খতিব সাহেব যখন জুমার দিনে বক্তব্য দেন, খুতবা দেন, খুতবা শুরু থেকে নিয়ে নামাজ শেষ করা পর্যন্ত ওই সময়গুলোতে দোয়া কবুল হয়। আবার কেউ কেউ বলেছেন জুমার দিনে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত, সূর্যাস্তের আগ পর্যন্ত দোয়া কবুল হয়। অনেকগুলো মতামত রয়েছে। এর মধ্যে হাদিসের মধ্যে যে হাদিসটি সবচেয়ে নির্ভরযোগ্য সেটি হচ্ছে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত ওই সময় দোয়াটুকু কবুল হয়। আসরের পরে যে দোয়া কবুল হবে, আমরা তো জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য এখন হয়তো ১,৫০০ মানুষ উপস্থিত হয়েছি, আবার আসরের সালাতে ১৫-২০ জন আসে, তো জুমার দিনের কল্যাণ বরকত আপনি পাবেন কেমনে? এজন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতে আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দিন, বলি আমিন। জুমার দিনের 18 নম্বর করণীয় আমল হচ্ছে, আপনাদের মনে আছে তো 20টা আমলের কথা, নাকি এক কান দিয়া ঢুকে আর অন্য কান দিয়ে বের হচ্ছে? যদি মনে না থাকে, আলহেরা ইসলামিক সেন্টার আমাদের প্রত্যেক জুমাকে রেকর্ড করে ইউটিউবে এগুলো আপলোড হয়। জুমার কয়েকদিন পরে আপনারা এগুলো ইউটিউবেও পাবেন, সেখান থেকে ডাউনলোড করে শুনতে পারবেন ইনশাআল্লাহ। জুমার দিনের 18 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার দিনে জুমার সালাতের মধ্যে সূরাতুল আ'লা, প্রথম রাকাতে সূরাতুল আ'লা, দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া তেলাওয়াত করা। হাদিসের মধ্যে 3টি মত পাওয়া যায়। বিশ্বনবী কখনো কখনো জুমার দিনে প্রথম রাকাতে সূরাতুল আ'লা আর দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া তেলাওয়াত করতেন। দ্বিতীয় আরেকটি মত পাওয়া যায়, বিশ্বনবী কখনো কখনো জুমার সালাতে প্রথম রাকাতে সূরাতুল জুমআ আর দ্বিতীয় রাকাতে সূরাতুল মুনাফিকুন তেলাওয়াত করতেন। আবার তৃতীয় আরেকটি বর্ণনা পাওয়া যায়, বিশ্বনবী কখনো কখনো জুমার সালাতে প্রথম রাকাতে সূরাতুল জুমআ আর দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এটি হচ্ছে জুমার দিনের 18 নম্বর করণীয় আমল। জুমার দিনের 19 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার ফরজ সালাতের পরে 4 রাকাত সালাত আদায় করা। আমাদের দেশে তো কিছু মুসল্লি আছে, খতিব সাহেব সালাম ফিরাইলেই যেন হেব আছে, সালাম ফিরানোর পরেই দৌড় দেয়। এরকম মানুষ আছে না নাই? এত তাড়াহুড়া কেন? এত তাড়াহুড়া কেন আপনার? পানির মাছ পানিতে থাকলে যেমন নিরাপদে থাকে, মুমিন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেও তার কলব, তার অন্তরটা নিরাপদ হয়ে যায়। পানির মাছ শুকনায় আসলে পানিতে যাওয়ার জন্য যেমন ছটফট করে, মুনাফিক মার্কা মানুষ মসজিদে আসলে সেও মসজিদ থেকে বের হওয়ার জন্য ছটফট করে, ঠিক কিনা? তো মসজিদ থেকে বের হওয়ার সময় তো তাড়াহুড়া কেন আপনার? জুমার দিনের করণীয় 19 নম্বর আমল হচ্ছে জুমার ফরজ সালাতের পরে আপনি 4 রাকাত সালাত আদায় করে তারপরে যাবেন। তাহলে আজকে থেকে কি সালাম ফেরানোর পরেই আপনি দৌড় মারবেন? আবার অন্য হাদিসে এসেছে, আম্মা জান আয়েশা বলেছেন বিশ্বনবী জুমার সালাতের পরে ঘরে ফিরে 2 রাকাত সালাত আদায় করতেন। অর্থাৎ আল্লাহর নবী যখন মসজিদে সালাত আদায় করতেন তখন 4 রাকাত পড়তেন, আর যখন তিনি ঘরে চলে যেতেন তখন 2 রাকাত সালাত আদায় করতেন। জুমার দিনের 20 নম্বর একেবারে সর্বশেষ যে করণীয় আমল, সেটি হচ্ছে জুমার দিনে মহিলা এবং সন্তানদেরকেও মসজিদে আসতে ব্যবস্থা করে দেওয়া। আমাদের দেশে একটি কমন ডায়ালগ আছে, খুব প্রচলিত একটি ডায়ালগ আছে, সেটি হচ্ছে খবরদার মহিলাদেরকে মসজিদে নেওয়া যাবে না, ফিতনার আশঙ্কা। তো শপিং মলে আর বাজারের মধ্যে যখন নারী পুরুষ একসাথে ঠেলাঠেলি করে সেখানে ফিতনা হয় না? আজে বাজে ফতোয়া দেওয়ার জায়গা পাও না মিয়া। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এটি বাইতুল্লাহ। বিশ্বনবী বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে তোমরা বাধা দিও না। আমাদের দেশের মহিলারা ইসলাম সম্পর্কে জানে কম, এই জন্য দেখেন যতটা আপনারা জানার সুযোগ পান আমাদের মা বোনরাও ততটা জানার সুযোগ পায়। আমাদের দেশে সেমিনার মাহফিল বলেন আর জুমার খুতবা বলেন, মহিলারা আসার সুযোগ পায় না। যদিও আলহামদুলিল্লাহ এখন আমাদের দেশে বিভিন্ন মাহফিলে আলাদা করে মহিলা প্যান্ডেল থাকে, সেখানে প্রজেক্টর থাকে। এই ব্যবস্থাগুলো আমাদের সবগুলো মসজিদেও করা দরকার বলে আমি মনে করি। আপনি আরব দেশে গেলে দেখবেন তাদের প্রত্যেকটি মসজিদে নারীরা সালাত আদায়ের জন্য আলাদা জায়গা আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু আপনি আমাকে বলেন তো, আমাদের দেশের মসজিদগুলো যখন বানানো হয়, মসজিদ কমিটি বলেন আর ওই এলাকার লোকেরা বলেন, মসজিদ বানানোর আগে একটা স্ট্রাকচার বানায় না তারা?
ওই স্ট্রাকচারটা বানানোর সময়ে যদি মহিলারা নামাজ আদায়ের জন্য আলাদা একটি জায়গা বানানো হইতো, পাপ হইতো। মনে করেন এই ফজুমিয়া এই মসজিদটা বানানোর সময় যদি শুরু থেকেই একটা পাশে কর্নারে অথবা উপরের তলায় নারীরা যেন আসতে পারে নামাজে ব্যবস্থা করা হইতো, তাহলে আমাদের মা বোনরাও খুতবা শোনার সুযোগ পেত। আমাদের এই বক্তব্য ইন্টারনেটের মাধ্যমে হয়তো লক্ষ লক্ষ মানুষ শুনে। সকলের কাছে আমাদের একটি পরামর্শ, সেটি হচ্ছে অবশ্যই মসজিদে মহিলাদের জন্য নামাজে আসার ব্যবস্থা করা দরকার। আমাদের মা বোনরাও যখন মসজিদে আসবেন, খুতবা শুনবেন, মা বোনদের আমলিয়াতের মধ্যে পরিবর্তন আসবে কি আসবে না? কথা বলেন, আসবে কি আসবে না? এরপরে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন। অনেকে মসজিদে আসে, বাচ্চাকে মসজিদে আনে না। একবার এক মুসল্লিকে বললাম, ঘটনা কি ভাই, ফজরের সময় আপনি মসজিদে আসলেন, আপনার ছেলেটাকে নিয়ে আসলেন না কেন? বলে ভাই খুব ঠান্ডা লেগেছে হুজুর, খুব ঠান্ডা পড়ছে আজকে। চিন্তা করলাম ছেলেটাকে যদি ডাক দেই ছেলেটার কষ্ট হবে, এই জন্য আর ছেলেটাকে ডাক দেই নাই। তা আমি বললাম ভাই খুব ঠান্ডা পড়ছে, এই জন্য ছেলেটাকে ডাকলেন না, কষ্ট হবে। এখন যদি ঘরের মধ্যে আগুন লাগে তাহলে কি আপনি বলবেন ভালোই হয়েছে, ঠান্ডাও লাগছে আগুনও লাগছে, আগুন লাগে একটু, আগুন লাগছে তো একটু তাপ তাপ লাগে, উষ্ণ উষ্ণ লাগে, তাহলে একটু আরাম করে ঘুমাক। আপনি কি এই কথা বলবেন? বলে কি বলেন হুজুর, আগুন লাগলেও তো ছেলেকে তখন ঘুম থেকে যদি ডাকি, যদি না উঠে তাহলে লাথি দিয়ে ঘুম থেকে তুলে ছেলেকে নিয়ে দৌড় মারবো। দুনিয়ার আগুনটা হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই সাধারণ আগুন থেকে আপনার ছেলেটাকে বাঁচাবার জন্য আপনি এত হয়রান, এত পেরেশান, আর দুনিয়ার এই আগুনের চাইতে আরো 69 ভাগ দহন সম্পন্ন ভয়ঙ্কর সেই আগুন। জাহান্নামের আগুনের পূর্বে আপনার সন্তান আর নামাজ না পড়ার কারণে আপনার কোনো হয়রানি নাই, পেরেশানি নাই, ঠিক কিনা? এই জন্য মসজিদে যখন আসবেন, আপনার বাচ্চাকে মসজিদে নিয়ে আসবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে খুতবা দিচ্ছেন। তিনি যখন খুতবা দিচ্ছেন, তার কলিজার টুকরা 2 নাতি হাসান আর হুসাইন, এরা লাফালাফি শুরু করেছে, ছোটাছুটি শুরু করেছে। একজনের কাঁধের উপর দিয়ে যায় আর একজন আরেক দিকে দৌড় মারে, একজন অন্য দিকে দৌড় মারে। বিশ্বনবী যখন খুতবা চলাকালীন এই অবস্থা দেখলেন, বিশ্বনবী খুতবা বন্ধ করে দিলেন। বিশ্বনবী খুতবা বন্ধ করে 2 জনকে 2 হাতে নিয়ে ধরলেন। 2 হাতে ধরে তিনি আবার মিম্বরে উঠলেন। তারপরে বিশ্বনবী 2 জনকে 2 হাতে ধরে তিনি তার খুতবাকে সম্পন্ন করলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী তার কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইনকে মসজিদে নিয়ে আসতেন। বিশ্বনবী একবার আসরের নামাজে ইমামতি করছেন, সাজদায় গেলেন। এমন সময় তার কলিজার টুকরা নাতি হুসাইন বিশ্বনবীর পিঠের উপরে উঠে, আল্লাহর নবীর চুল বাবরি চুল ছিল, বিশ্বনবীর চুলটাকে ধরে টানতেছে আর বলতেছে আমি ঘোড়ার উপরে উঠছি, আমি ঘোড়ার উপরে উঠছি। বিশ্বনবী লক্ষ্য করে দেখলেন নামাজের মধ্যে তিনি সাজদায়, তিনি চিন্তা করলেন আমার নাতি আমার পিঠের উপরে আরোহণ করেছে, আমি যদি সাজদা থেকে মাথা উঠাই আমার নাতি পড়ে যাবে, হয়তো সে কষ্ট পাবে। এই জন্য আল্লাহর নবী সাজদাটা দীর্ঘ করলেন। এমন যখন অবস্থা, আল্লাহর নবীর পেছনে সাহাবীরা নামাজে আছেন। বহুক্ষণ হয়ে গেল, সাহাবীরাও অবাক হয়ে গেলেন, আল্লাহর নবী আজ কেন মাথা তুলেন না? আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন অনেকক্ষণ হয়ে গেছে, এবার মাথা উঠানো দরকার। এমন সময় জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন এসে বললেন, ওগো আল্লাহর নবী মাথাটা উঠায়েন না, আরো কিছুক্ষণ থাকেন, কারণ এই দৃশ্য দেখতে আল্লাহর খুব ভালো লাগতেছে। বিশ্বনবী নিজেই মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসতেন। আমাদের দেশে তো কিছু মানুষ আছে মসজিদে নোটিশ দেয়, দেখবেন আমি দেখেছি কিছু মসজিদের মধ্যে নোটিশ থাকে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন না। বেয়াদব, এই অনুমতি কে দিয়েছে আপনাকে, ঠিক কিনা? আমরা মসজিদে আসবো আর মসজিদের মধ্যে বাচ্চারা যদি একটু চিৎকার চেঁচামেচি না করে, দৌড়াদৌড়ি না করে, বুঝতে হবে আমাদের পরবর্তী প্রজন্ম বেনামাজি হয়ে যাবে। বাচ্চারা মসজিদে এসে খেলাধুলা করবে, চিৎকার দিবে, চেঁচামেচি, তারা এসে একটু লাফাবে, একটু চিৎকার চেঁচামেচি করবে। এটাই হচ্ছে দ্য বিউটি অফ ইসলাম, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, ঠিক কিনা? বেশি দিন লাফাবে না, আপনি নিয়ে আসেন 1-2 দিন হয়তো লাফাবে, এরপরে সে আপনার ঠোঁটের দিকে তাকাবে, আপনি কি যেন পড়েন সেও ঠোঁট মিলাবে, আপনি রুকুতে গেলে সেও রুকুতে যাবে, সাজদায় গেলে সেও সাজদায় যাবে, পরিবর্তন হয়ে যাবে। এই জন্য বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন এবং মহিলাদেরকেও নামাজের ব্যবস্থা করা দরকার। এই যে বৃষ্টি আমলের কথা বললাম, জুমার দিনে এই বৃষ্টি আমল আমরা সবাই কি করি?
আমরা অনেকেই হয়তো করি না। আসুন জুমার দিনে এই 20টি আমল সম্পন্ন আমরা করি, তাহলে এই জুমার দিনের বরকত আর রহমত দিয়ে আমাদেরকে ধন্য করে দিবেন কে? আমাদের গুনাহগুলোকে ঝরিয়ে দিবেন কে? রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। প্রতিটি দিনে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। প্রতিটি দিনে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। পড়ে না আমিন। দুটি পয়েন্ট বাকি আছে, দুটি পয়েন্ট লম্বা না, এটি খুব সংক্ষিপ্ত। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে জুমার সালাতের ইতিহাস। জুমার সালাতটা শুরু হয়েছিল কখন? এটি শুরু হয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করার পরে প্রথম যে শুক্রবার ছিল, ওই শুক্রবারেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রথম জুমআ তিনি আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, জুমার বিধান নাজিল হয়েছে হিজরতের 1 বছর আগে, কিন্তু মক্কাতুল মুকাররমায় জুমার সালাত সাহাবীরা একত্রিত হয়ে আদায় করার মতো পরিবেশ ছিল না, কারণ চতুর্দিকে অত্যাচার নির্যাতন ছিল। এজন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন। মদিনা মুনাওয়ারায় হিজরত করার পরে তিনি মসজিদে কুবায় সোমবারে গেলেন, তারপরে সেখানে 3 দিন অবস্থান করে মসজিদে কুবা থেকে শুক্রবারে রওনা করলেন। আল্লাহর নবী শুক্রবারে রওনা করলেন। বানি সালিম নামক একটা উপত্যকা আছে, একটা জায়গায় গিয়ে তিনি যখন উপস্থিত হলেন, সেখানে তিনি তার জীবনের প্রথম জুমার খুতবা সাহাবীদের সামনে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নাম্বার 5 নাম্বার, একেবারে সর্বশেষ যে পয়েন্ট, জুমার সালাতের হুকুম। জুমার সালাত হচ্ছে ফরজ। জুমার সালাত হচ্ছে প্রত্যেক মুসলমান শাবালেগ নরনারীর জন্য জুমার সালাত হচ্ছে ফরজ। জুমার সালাতটি হচ্ছে ফরজ। জুমার সালাত ইচ্ছা করে ছেড়ে দেওয়া যাবে। বিশ্বনবী বলেছেন, জুমার সালাত কেউ যদি ইচ্ছে করে ছেড়ে দেয়, জুমার সালাত কেউ যদি ইচ্ছে করে ছেড়ে দেয়, আল্লাহ পাক তার অন্তরের মধ্যে মোহর মেরে দেন। আবার অন্য হাদিসে এসেছে, যেই ব্যক্তি লাগাতার একটা করে 3টা জুমা ছেড়ে দেয়, আল্লাহর খাতায় ওই ব্যক্তির নাম মুনাফিক হিসাবে উঠে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এই 5টি পয়েন্টের উপরে আমরা আজকে কথা বললাম। পয়েন্টগুলো কি? নাম্বার 1 নম্বর ছিল জুমার দিনের গুরুত্ব এবং ফজিলত। নাম্বার 2, জুমার দিনকে কেন জুমার দিন হিসেবে নামকরণ করা হলো। 3 নম্বর হচ্ছে জুমার দিনের করণীয় 20টি আমল। আর 4 নম্বর হচ্ছে কখন কিভাবে জুমার নামাজ শুরু হয়েছিল। নাম্বার 5, ফাইনালি আমরা আলোচনা করেছিলাম জুমার নামাজের হুকুমের ব্যাপারে। আসুন জুমার দিনে জুমার যে সকল করণীয় আমল রয়েছে, প্রত্যেকটি আমল সম্পন্ন করে আল্লাহ পাকের রহমত, বরকত, মার্সি আর ব্লেসিংস পেয়ে আমরা যেন ধন্য হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। প্রযোজনায় আলহেরা ইসলামিক সেন্টার, 40 শাহী জামে মসজিদ মার্কেট, আন্দরকিল্লা, চট্টগ্রাম। মাহফিল, ইসলামী সঙ্গীত, তেলাওয়াত, সভা, সেমিনার, ভিডিও ধারণ, বিজ্ঞাপন, ইন্টারনেটে প্রচার ও বাজারজাতের জন্য যোগাযোগ করুন 019172148443। শব্দ ধারণ আলহেরা সাউন্ড সিস্টেম।